ओम शांति। ओम शांति। ओम शांति। প্রিয় শিব বাবা বাচ্চাদের শিক্ষা দেন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ভারতকে স্বর্গ বানানোর সেবাতে নিজের সব কিছুকে সফল করো। কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হয়ে পবিত্র রাজ্যের স্থাপন করো। সত্যযুগে সমগ্র বিশ্বের ওপর তোমরা পুরুষোত্তম দেবী দেবতারাই রাজ্য করবে। বাবা আমাদের বাচ্চাদের রোজ বোঝান, শিক্ষা দেন যে এখন 84 জন্মের খেলা সম্পূর্ণ হয়েছে। বাবার এই শিক্ষাকে, বাবার এই জ্ঞান রত্নগুলোকে আমি প্র্যাকটিক্যালি অনুভব করে চলছি। এখন নিজের পরম পিতার কাছে, পরম ধামে, ঘরে ফিরে যেতে হবে। তাই বাবা বলেন, এখন এই দুনিয়ার কারো সাথে মোহ রাখবে না, কেননা এখনই পুরনো বিকারী দুনিয়ার বিনাশ আর নির্বিকারী নতুন দুনিয়ার স্থাপন হচ্ছে। তোমাদের নতুন দুনিয়াতে তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হয়ে দেবী দেবতা রূপে সারা বিশ্বে রাজ্য করতে হবে। সারা বিশ্বের উপরে তোমাদের এই রাজ্য থাকবে। বাবার এই মহাবাক্যের গুঞ্জনকে আমি আত্মা ধীরে ধীরে রিয়ালাইজ করছি, শুনছি, উপলব্ধি করছি। আমি বিচার সাগরে মগ্ন হয়ে আছি, বিচার সাগর মন্থন করছি। আর বাবার এই জ্ঞান রত্নের স্মরণ যখন আমি করছি, এরকম একটা শতপ্রধান স্থিতিতে আমি আত্মা নিজের মনোজগতে এখন নিজের স্বর্ণিম স্বর্গের আহ্বান করছি। আমি আত্মা সংকল্পের মাধ্যমে, শুদ্ধ সংকল্পের দ্বারা সেই স্বর্ণিম স্বর্গীয় যুগের আহ্বান করছি, যেখানে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি সম্পন্ন রাজ্য হবে। সেই দুনিয়াটি এমন একটা দুনিয়া যেখানে কোনো রকমের দুঃখ, অশান্তির নামও নিশান থাকবে না। ওরকম একটা সুখময় দুনিয়া আমার বাবা, আমাদের শিব বাবা আমাদের বাচ্চাদের জন্য বানাচ্ছেন।
আমি অপার খুশি এবং সুখ অনুভব করছি এই স্মৃতিতেই যে আমরা সেরকম একটা দুনিয়াতে এগিয়ে চলেছি যাওয়ার জন্য। আমরা ধীরে ধীরে সেরকম একটা স্বর্ণিম সুখ শান্তিময় দুনিয়ার দিকে এগিয়ে চলছি প্রত্যেকটা মুহূর্ত, যেখানে অপার সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। লক্ষ্মীনারায়ণের রাজধানীতে রাজা প্রজা সবাই সুখে শান্তিতে সম্পন্ন ভরপুর থাকবে। এরকম একটা দুনিয়া যেখানে সবাই মিলে আমরা একসাথে বড় ভালোবাসার সাথে থাকব, ক্ষীরখণ্ড হয়ে থাকব, বিশ্ব একটা পরিবার রূপে চলবে। কারোর মনে কারো প্রতি কোনো হিংসা, ঈর্ষা, ঘৃণা থাকবে না, কোনো ছল কপটের ভাবনা থাকবে না। আমি নিজেকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ ওই দেবভূমিতে দেখছি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেবভূমি, এই দেবভূমির ওপর 16 কলা সম্পূর্ণ মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতারা বিচরণ করছে। আমি এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখছি। মন বুদ্ধির দ্বারা এই দেবী দুনিয়ার যাত্রা করে আমার মন আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। সে বিস্তীর্ণ এলাকা জুড়ে সে বিশাল বিশাল সোনার প্রাসাদ, সে প্রাসাদের সামনে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অতি সুন্দর সুন্দর পুষ্প বিমান, চারদিকে ফুলের বাহার, রং বেরঙের ফুলের বাগিচা, বাতাসে সেই ফুলগুলোর স্নিগ্ধ সুগন্ধ চারদিকে ছড়িয়ে রয়েছে। দেবী দেবতারা এই পুষ্প বিমানে আকাশ পথে খুব সহজতার সাথে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছে, খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছে যেন। সেই পাহাড় পর্বত নদী, রং বেরঙের ফুল,
ফুলের বাগিচা, এসব কিছুকে নিয়ে প্রকৃতি যেন তার সব থেকে সুন্দর স্বরূপকে ধারণ করে দেবী দেবতার দৈবী আত্মাদের সুখ দেওয়ার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। নিজের জ্ঞান নেত্রের দ্বারা আমি দেবভূমিতে নিজেকে এবং তার সাথে সকল দেবী দেবতাদের দেখছি, আর আমার মন খুশিতে প্রফুল্লিত হয়ে উঠছে। এই সঙ্গম যুগে শিব বাবা এই রাবণ রাজ্যকে পুনরায় ওরকম একটা রাম রাজ্যে, স্বর্ণিম রাজ্যে পরিবর্তন করার জন্য, এই রাবণ রাজ্যকে পুনরায় রাম রাজ্য বানানোর জন্য এসেছেন। তাই আমাকেও এই রাম রাজ্যের স্থাপনাতে নিজের প্রভু, নিজের পিতা সেই শিবরামের সহযোগী হয়ে ভারতকে রাম রাজ্য বানানোর সেবাতে লেগে যেতে হবে। স্বপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তন হবে। আমাকে আমার দৈবী স্বরূপের স্মৃতিতে থাকতে হবে। আমাদের দৈবী স্বরূপ সম্পূর্ণ শতপ্রধান, সর্বগুণ সম্পন্ন ছিল। এখন আমি আত্মা পুনরায় নিজের সেই দৈবী স্বরূপকে প্রাপ্ত করার জন্য তীব্র পুরুষার্থ করছি। শিব বাবা বলছেন যে, হে আত্মারা, এখন জাগো, অজ্ঞানরূপী নিদ্রা ত্যাগ করে পরমাত্মা শিবের দেওয়া এই সত্য জ্ঞানকে স্বীকার করে তাকে নিজের জীবনে ধারণ করো। এই সত্য জ্ঞানই তোমাদের জীবনকে পুনরায় শ্রেষ্ঠ বানাবে, আর ভারত পুনরায় স্বর্গ হয়ে যাবে। এখন সময় প্রকৃতি আর মায়া বিদায় নেওয়ার জন্য অপেক্ষা করছে। যখন আমি সম্পূর্ণতাকে প্রাপ্ত করব, তখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে আর নতুন দুনিয়া আসবে। এই কলিযুগের মহাবিনাশ আমাদের পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি আত্মা সদা জ্ঞান দর্পণে নিজেকে চেক করে চলছি, সাথে চেঞ্জও করে চলছি।
আমাদের পরিবর্তনের দ্বারাই প্রকৃতির সহিত এই বিশ্বের মহাপরিবর্তন হয়ে আবার সেই দেবভূমি, সেই স্বর্ণিম দুনিয়া, স্বর্ণযুগের আগমন হবে। সে দেবালয়ের গেট খুলে যাবে। তাই আমি নিরন্তর বাবাকে মনে করছি, শিব বাবার স্মরণে থাকি, আর নিজের জ্ঞান নেত্রের দ্বারা সেই আসন্ন দেবভূমির ঝলক, স্বর্ণিম দুনিয়ার সেই দৃশ্যকে তৃতীয় নেত্রীর দ্বারা আমি দেখতে থাকি। আর কিছু সময়ের পরেই আমরা সেই দুনিয়ায় যাব। এটার খুশিতে, এটার আনন্দে, বাবার সান্নিধ্যে সদা আমি প্রফুল্লিত থাকি। পরমাত্ম স্নেহে বিভোর হয়ে থাকি, তার মিষ্টি মধুর স্মরণে মগ্ন থাকি। আমি এক শুদ্ধ পবিত্র দেবাত্মা, নিজেকে সে দেবালয়ে নিরন্তর আমি দেখছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।